আপনি অনেক দিন ধরে ফেসবুক পেজ চালাচ্ছেন কিন্তু কিছুতেই আপনার ফলোয়ার বাড়ে না। ফেসবুকে প্রতিদিনই আপনি পোস্ট দেন, রিলস ভিডিও দেন, এমনকি লং ভিডিও দেন, তারপরেও কিন্তু আপনার ভিউজ আসে না। আমি মাত্র 3 মাসের মধ্যে এই পেজের মধ্যে 49,000 ফলোয়ার আনছি। এমন ফলোয়ার কিন্তু আপনি আনতে পারবেন, শুধুমাত্র কিছু ট্রিক্স আপনাকে ফলো করতে হবে। আজকে আমি আপনাদের 5টা টিপস দিব। এই টিপসগুলো যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এরকম ফলোয়ার কিন্তু আপনারা অর্জন করতে পারবেন, যেগুলো অনুসরণ করলে আপনার পেজের ফলোয়ার বাড়বে কিন্তু জোরের গতিতে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, এই টিপসগুলো ফলো করতে হলে আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আমি যা যা বলবো আপনাকে, এগুলো যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজকে আপনি একটা বড় পেজে রূপান্তর করতে পারবেন। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন বা হতে চান বা ভাবতেছেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু আপনাদের টিপস দিব যেগুলো কিন্তু আপনার পেজটাকে বড় করে তুলতে পারে। আপনার পেজে যদি আপনি ফলোয়ার বাড়াতে চান তাহলে কিন্তু আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার অডিয়েন্স বুঝে আপনাকে পোস্ট করতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার অডিয়েন্স কী চায় বা আপনার অডিয়েন্স কিসের প্রতি আসক্ত, সেগুলো রিসার্চের মাধ্যমে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। নতুন অবস্থায় আমাদের প্রথমত ভুল হচ্ছে আমরা যা খুশি তাই কিন্তু ভিডিও আপলোড করে দিই। দেখা যাচ্ছে কতক্ষণ ব্লগ ভিডিও, কতক্ষণ কিন্তু ফানি ভিডিও, আবার কতক্ষণ কিন্তু যেমন ইচ্ছা তেমন কিন্তু ভিডিও আমরা আপলোড করে দিই। এগুলোর কারণে কিন্তু আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট দিনে দিনে কিন্তু ডাউন হতে থাকে, কিন্তু আপনি নিজেই জানেন না। এখন আসে অডিয়েন্স বুঝতে হলে আপনাকে কী করতে হবে। আপনাকে অডিয়েন্স যে সময় অ্যাক্টিভ থাকে বা যে সময় বাংলাদেশের মানুষ বা ইন্ডিয়ান মানুষ যখন অ্যাক্টিভে থাকে তখন কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে। তখন যদি আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন আপনার 90% সম্ভাবনা থাকে ভিডিও ভাইরাল হওয়ার। এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, আপনার অডিয়েন্স যখন অ্যাক্টিভে থাকে তখন কিন্তু চাইলে আপনি শিডিউলের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করতে পারেন, তখন কিন্তু অটোমেটিক ভিডিওগুলো ফেসবুকে আপলোড হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি যদি একটু করে বোঝাই বলি আপনাকে, আপনি যদি ছোটো বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে আপনাকে কিন্তু সকাল টাইমে ভিডিওগুলো আপলোড করতে হবে। আর যদি আপনি বড়দের জন্য ভিডিও বানান বা ফানি ভিডিও বানান বা শিক্ষামূলক কিছু ভিডিও বানান তাহলে কিন্তু আপনাকে সন্ধ্যার টাইমে ভিডিওগুলো আপলোড করতে হবে। দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে ক্যাপশন। আপনি যদি প্রপারলি ক্যাপশন দিতে পারেন বা আকর্ষণীয় ক্যাপশন যদি দিতে পারেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। ক্যাপশনটা এমনভাবে দিবেন ছোট হোক কিন্তু আকর্ষণীয় হতে হবে, যাতে ইউনিক, কারণ একজন মানুষ আপনার সর্বপ্রথম আপনার ক্যাপশনটা দেখবে, তাই ক্যাপশনটা সবসময় সুন্দর রাখার চেষ্টা করবেন। আরেকটা কাজে আপনাকে বিশেষ নজর দিতে হবে, সেটা হচ্ছে আপনার থাম্বনেল। আপনি ফেসবুক ভিডিওর ক্ষেত্রে যত বেশি থাম্বনেল ইউনিক টাইপে দিতে পারবেন বা যত বেশি আপনি থাম্বনেলকে সুন্দর করতে পারবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করবেন ইউনিক টাইপের থাম্বনেল কিন্তু আপনার ভিডিওতে সেট করার জন্য। তবে ক্যাপশনের ক্ষেত্রে আপনাকে বিশেষ একটা দিক ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনি যখন ক্যাপশন লিখবেন ওই ক্যাপশনের মধ্যে চেষ্টা করবেন অডিয়েন্সের আনসারটা নেওয়ার জন্য, কারণ আপনি যদি অডিয়েন্সে প্রশ্ন করতে পারেন, অডিয়েন্স যদি সেই প্রশ্নের আনসারটা দেয় তাহলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু বৃদ্ধি পাবে। আর রিচ এঙ্গেজমেন্ট যেই পেজে কিন্তু বেশি থাকে ওই পেজের ভিডিওগুলো সবগুলো কিন্তু ফর ইউতে চলে যায় বা ভাইরাল হয়ে যায়। তৃতীয় নম্বরে হচ্ছে নিয়মিত কন্টেন্ট। আপনি যদি একদিন ভিডিও আপলোড করেন বা 3 দিন আপলোড না করেন তাহলে ভাই এখান থেকে আপনি সফলতা কখনোই পাবেন না, কারণ আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুক অ্যালগরিদমকে আপনার বোঝাইতে হবে যে আপনি নিয়মিত অ্যাক্টিভ আছেন, তার জন্য কিন্তু আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে বেশি বেশি, কারণ বর্তমান সময়ে কিন্তু রিলস ভিডিওগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে যায়। আপনি যদি দিনে 2 থেকে 3টা বা 4টা সর্বোচ্চ যদি রিলস ভিডিও আপলোড করতে পারেন, পাশাপাশি যদি সপ্তাহে 2 থেকে 3টা করে লং ভিডিও আপলোড করতে পারেন আপনার পেজটা কিন্তু তাড়াতাড়ি গ্রো করবে, প্লাস আপনি ফলোয়ার কিন্তু অর্জন করতে পারবেন। তবে এই কন্টেন্টগুলো আপনাকে সময় নির্ধারণ করে দিতে হবে। আপনি চেষ্টা করবেন আপনি যদি ব্যক্তিগত কাজে বা যে কোনো কাজে যদি আপনি ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড করতে না পারেন আপনি শিডিউলে ভরে রাখবেন ভিডিওগুলো। তবে বর্তমান সময়ে এখন কিন্তু ফটো থেকে বেশি পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট হচ্ছে। আপনি চেষ্টা করবেন ভিডিওর পাশাপাশি আপনার একটা ফটো আপলোড করার জন্য, কারণ বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের যে ইনকাম সেটা কিন্তু ফটো থেকে বেশি দিচ্ছে। আপনি যখন নিয়মিত ভিডিও আপলোড করবেন পাশাপাশি ফটো আপলোড করবেন তখন কিন্তু ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে আপনি কিন্তু নিয়মিত অ্যাক্টিভ ইউজার, যা চেষ্টা করবেন ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকার। চতুর্থ নম্বর আছে হচ্ছে কন্টেন্টের ফোকাস। আপনি যদি ভালো কন্টেন্ট দিতে পারেন, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারেন, যাতে সাউন্ড কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি সব যদি ঠিক থাকে আপনার ভিডিওগুলো কিন্তু মানুষ এমনিতেই দেখবে। কারণ আপনার ফলোয়াররা যদি আপনার পোস্ট বা আপনার ভিডিও থেকে কিছু শিখতে না পারে ওই ফলোয়ার কিন্তু আপনার পেজে থাকবে না, তারা কিন্তু আস্তে আস্তে আপনাকে আনফলো করা শুরু করবে, তখন কিন্তু আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যাবে। পঞ্চম নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে গোপন এবং আকর্ষণীয় ট্রিক্স, সেটা হচ্ছে কি জানেন, লাইভ।
আপনি যদি সপ্তাহে 2 থেকে 3 বার লাইভ করতে পারেন বা লাইভের মাধ্যমে অডিয়েন্সকে আপনি বোঝাতে পারেন, তাদের সাথে এঙ্গেজ থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজটা দ্রুত কিন্তু গ্রো করবে। কারণ একটা লাইভে পারে আপনাকে হাজার মানুষের সাথে পরিচয় করে দিতে। লাইভের ক্ষেত্রে বিশেষ সুবিধা হচ্ছে আপনি অডিয়েন্সের সাথে সরাসরি কানেক্ট থাকতে পারেন, তখন কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিও দেখার জন্য বা আপনার লাইভে উপস্থিত থাকার জন্য তারা কিন্তু অপেক্ষা করবে। আপনি যদি লাইভে আসেন তাহলে কিন্তু মানুষ আপনাকে সরাসরি দেখবে, যার কারণে কিন্তু অডিয়েন্সের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এর পাশাপাশি আপনি ইনবক্স বা কমেন্টে রিপ্লাই দিন আপনার যতটুকু সম্ভব। ভিডিও শেষ পর্যায়ে এসে আমি জাস্ট একটাই কথা বলবো, এই 5টা ট্রিক্স যদি আপনারা ফলো করতে পারেন, বেশি না 3 মাসের মধ্যে কিন্তু আপনার পেজটা আপনি নিজেই দেখতে পারবেন কত দূর আগে গেছে। তাই আপনি কাল থেকে নয়, আজ থেকে শুরু করুন। আর আপনি যদি নতুন পেজ খুলে দেখেন বা ভাবতেছেন নতুন পেজ খুলবেন, তাহলে আমার কমেন্ট বক্সে কিন্তু আপনার পেজের নামটা উল্লেখ করে যাবেন। আমি গিয়ে আপনার পেজটা যাতে ভিজিট করে আসতে পারি আপনার পেজের সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পেজ সম্পর্কে বা ইউটিউব সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। ধন্যবাদ সবাইকে।